নমস্কার সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বোয়াল মাছের তেল ঝাল। তো এটা রান্না করতে কি কি লাগবে সেটা আগে দেখে নিয়েছি বোয়াল মাছ, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সরিষার তেল, আদা বাটা, আর হচ্ছে গোটা তেজপাতা, গোটা জিরে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। তো এই কটা উপকরণ দিয়ে আমি বানাবো আজকে বোয়াল মাছের তেল ঝাল। তো চলুন কিভাবে বানাই সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে ওভেনে একটা কড়াই দিয়ে দিলাম। এবার মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর যেহেতু এটা বোয়াল মাছ, এজন্য অবশ্যই মাখার সময় একটু কাঁচা তেল দিয়ে মাখতে হবে, তাহলে একটু কম ফুটবে মাছটা। কাঁচা তেলটা ভালো করে মেখে দিতে হবে। হয়ে গেছে মাখা। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছটা দিয়ে দিব। মাছটা ঢেকে দিচ্ছি। এবার দেখি কেমন হলো, মাছটা উল্টে দেব। মাছটা খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে।
মাছটা একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠিক এমন বাদামি করে ভাজতে হবে। আমি এপাশে ওভেনে টমেটোটা পুড়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ধরে তুললে আর কোনো সমস্যা হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে টমেটোটা পুড়ে নিতে হবে। টমেটোটা পোড়া হয়ে গেছে, এবার ঠান্ডা জলের ভিতর টমেটোটা দিয়ে দিব। ঠান্ডা জলের টমেটোটা এভাবে ছুলে নিয়ে তারপরে গ্রেট করে দিতে হবে। এবার একটা বাটি নেব, বাটির ভিতরে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চামচ জিরের গুঁড়ি, স্বাদ মতো নুন। আর যেহেতু রেসিপিটির নাম বোয়াল মাছের তেল ঝাল, এই জন্য ঝালটা একটু বেশি করে দিতে হবে। 2 চামচ 3 চামচ 3 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিব। এবার এর ভিতরে দিয়ে দিব জল। এটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার হয়ে মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিব একটা গোটা তেজপাতা, গোটা জিরে, এবার তেলটা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব ওই পেস্টটা।
এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়ি। ভালো করে কষাতে হবে, খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। এর ভিতরে দিয়ে দেব পুড়ে রাখা টমেটো। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এবার একটু দিয়ে দেব জল। ওভেনের আঁচটা কমিয়ে একটু রেখে দেওয়ার পরে যখন দেখবেন তেলটা উপরে উঠে গেছে, তাহলেই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, তখনই জল দিতে হবে। একদম মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। লঙ্কাগুলো একটা কেচি দিয়ে এক পাশ থেকে একটুখানি কেটে দিতে হবে। ঠিক এইভাবে এক পাশ থেকে অল্প একটু কেটে নিলে তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটা ভালো হবে। এবার লঙ্কাগুলো দিয়ে দিব, সাথে মাছটাও দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খোলার পর ফুল টেম্পারেচারে একটু জাল দিয়ে নামিয়ে নেব। এবার একদম রেডি বোয়াল মাছের তেল ঝাল। এবার ওভেনটা অফ করে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি বোয়াল মাছের তেল ঝাল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।
তো এই আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে সবার সাথে।